প্রাণী আজান শুনলে সহ্য করতে ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুকুর। আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না? এদিক আছে না? 2 নম্বরে গাধা। আমাকে এদিক তো গাধা নাই। আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, শ্বাসতীয় শব্দ। আজান শুনলে ওর পুলক চাপে। 3 নম্বর আজান শুনলেই গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা ঝগড়াটিয়া। আগে বারে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না যা বলতে যে সেরে গেছি, কুত্তর সাথে কি থাকে? যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দিন কুত্তো, আমি তো যাতে সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরে নিয়ে আই, ওই কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন। ও যাই হরিণ একটা মাই দিয়ে কামড়াইয়ে গাঢ় ধরে কান ধরে চেঁচাতে নিয়েছে, বাড়ি কিন্তু আসতে মরে গেছে। ওই হরিণ রে আর জবই দেওয়া লাগবে না, আপনি চুলি কুটে খাতি খাবেন, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্ত নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্ত দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখ মুছে নিয়ে বলে আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরা আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসায় খাওয়ায়। কুত্ত কোলে যে ঘুমায় তাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় ন্যাকেট, এত বড় ফালতু। একজনের সব সময় সাথে কুত্ত একটা রায়, তোর সাথে সবসময় কুত্ত শুনিস নি হুজুর কি কইছে? কুত্তর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রায়। তার মানে মরার ভয়তে কুত্তর সাথে, মরার ভয়তে কুত্তর সাথে রে কেন? কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তর সাথে থাকলে তো আসবে না আমার না। তো তোর কুত্ত এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো কয়েছে বছর 2 আগে মরে গেছে। সে কুত্তরে মারলো কিনা? তোমার তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্ত মারে, সেই কুত্ত মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতারাতে মার খাবি না, তুই মার খাবি কুত্ত মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্ত মারে না, নসিমনে কুত্ত মারে। কথা কন না, নসিমনে কুত্ত মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে সব। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতর যারা ছবি করবা আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়াবো, জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি পুগড়ি পাই দিয়ে রেন্দে বসাই, আব্বার একটু ডাটের সাথে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখ। বাপে ওই দিকে সমর্থন করে খুব পোজ দিয়ে বসে, একা দূরে এরকম বসে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে ভাষণ করছে, পেশ করতে হয়। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে ততদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে দেবে আল্লাহ তাআলা বলেন। আর যে ছবি করেছ কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে। চলতি মাসের নাম রজব মাস। কি মাস? সামনের মাসের নাম শাবান মাস, তারপরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, 3 মাস দামি। এরপরে হজের মাস 3টা, শুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই পরপর 7টা মাস একটা এক একটা কারণে দামি। চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে। এখন দেখতেছি সারা দেশে শিক্ষা সফরে পোলাপান দৌড়দৌড়ি করতেছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়। গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে সরমুনার ভক্তরা হুন্ডা দল বল জুটিয়া ভিসা করতেছে, আমি ইসে যাবে, মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য। এই মাসগুলো এই সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে। আমাদের সামনে নগদের পর একটা শিক্ষা সফর আসছে, আর একটা শিক্ষা সফরের কিচ্ছা আমি আপনাদেরকে শুনাইব। যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর। কথা কোন ঠিক না? যেই এবার শিখার জন্য 2 রকম আছে,
ভালো কিছু শেখা যায় আর খারাপ কিছু শেখা যায়। ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর, আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর। আমি ওই পাশ থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা থেকে সকালবেলা আসছি, বেলা 9টা-10টার দিকে আসছি। সে সময় আমার গাড়ি ছিল না, আজ থেকে 15-16 বছর আগে ভাঙ্গার মোড়ে আসছি। তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে, কয় হুজুর এই তো ফরিদপুর আসছি, অপেক্ষা করতেছি। ওনরা আসার, আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে দুইটা বাস আসছে। গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হইছে, গাড়ির সব যাত্রীকে নামাই দিছে। দেখলাম যাত্রীর কোয়ালিটিরা স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে, 15, 16, 17, 18, এর মধ্যে বেশিরভাগ বয়স। ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা দুইটা গাড়ি ভরা। নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায়। তবলিগির মধ্যে জোড়া বেঁধে দেয় না, দেখছেন তবলিগি দুইজন সম্পর্ক করে দেয়, আমি সাথে আপনারা দুইজন একসাথে চলাফেরা। ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা, আগে ঠিক আছে। এবার মেয়েরা চলে গেল একদিক, ছেলেরা প্রথম দায়িত্ব পালন করলো, যে ওজিফার জন্য নামছে দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। মেয়েরা দেখতেছে, ছেলেরা দেখতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, ওদের কোনো দোষ নেই। মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট কুচা কুচা দাঁড়িয়ে এলো এক হুজুর, উনি হলো হুজুর মাস্টার, উনি শুধু বসে পেশাব করছে। আমি তো ওইগুলো খুঁজি, দেখি আদা পাকা আদা কাঁচা দাঁড়িয়েওয়ালা একটা মুরব্বী সাইজের লোক, উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়ায় গেছে, চেনটা নিয়ে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব। ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে, ছাত্ররাও দেখতেছে। আমি এক নজর দিকে আর এক দিক নজর ফিরে বসে রয়েছি। হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে, আমি বলতেছি ভাইরে আপনারা কারা কোন জায়গা থেকে আসছেন? আমরা রাজবাড়ির দল, আমরা গেছিলাম কুয়াকাটা, আমরা হাই স্কুলের টিম ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম। আমরা বললাম আপনারা এই কজন কি মাস্টার? কয় হ। আর এরা সব ছাত্রছাত্রী। ওই মুরব্বী কেডা? কয় উনি আমাকে হেড স্যার, ইমামতি হতেছে কিবলামুখী দাঁড়াই। আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর? আরে স্কুল থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না, তাই শিখের জন্য রাস্তায় আসছেন, কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ও জায়গায় যে সাইডা দেশে নারী আর পুরুষ, যুবক যুবতী ফাঁকা জায়গায় যে ছাতির তলে বসে বসে দুইজনে সুরো হাতে আমস্ক করে, উনি সাথে মুখ মিশে দেয় আর তাই না এই ওরে দোয়া কুনুত পড়ে, কলেমা জিকির করে, কি করে? আব্বাও জানে মাও জানে। হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আছো, ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা সফরে যায়, তুমি যদি সাথে না যাও যাইতে দিবে না তোমার মেয়েটাকে। তুমি মসজিদে বসে জিকির করবা, আর তোমার মেয়ে ওই জায়গায় যায় তসবিহ টিপে জিকির করবে, তুমি এই জায়গায় বসে তবলিগ করবা, আর তোমার মেয়ে কুয়াকাটা, তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে, তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে, একটুও তোমার আমল নামায় জমা হবে না। আল্লাহ কয় বের হ মসজিদ থেকে বের হ, যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা, কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন, যাও ঘাস খাওয়াই নিয়ে আসো, সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন, গোয়াল ঘরের ভিতরে যে দেখেন 1 নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা, 2 নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা, খবর নেন কি নেন না। আরে ষাঁড়টা পাইলাম, বলদ গরু 2টো পাইলাম, ষাঁড়টা পাইলাম, গাইটা পাইলাম, 4টেই পাইলাম, কিন্তু ছোট দুধের বাছুর ডাকো, এই দুধের বাছুর তালাশ করে পাচ্ছে না। এবার রাখালটা কি করে? এবার বাছুর কো, আচরের বারে চৈটারে দেখতেছি না, তালাশ করে পাচ্ছি। রাখালটা ভাত খাতে দেবেন, হেরিকেন ধরাই দিয়ে রাত্রি নামাই দেন, বেলো বাছুর না নিয়ে বাড়ি আসবি না, যদি না আসিস তাহলে কালকে তোরে বেশি বাছুর কেন। শয়তান, বলবেন কি বলবেন? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা, যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও, বউকে এই যে, মাইয়াকে ওই যে, ছেলেকে ওই যে, নাতিকে এই যে, সবগুলো দেখাইছো, একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো, লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনাকো। আল্লাহ শিক্ষা তো বেড়ে গেছিল কুয়াকাটা, পরে আসিনি, হেরিকেন নিয়ে ভাই পুরো মাঠ তালাশ কর,
সকিনে ছাড়া তুই আসতে পারবি না। বললুকম রাইট মসজিদে এসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একজন ইল্লাল্লাহ কেন না হে লাগিয়েছি তুই ওই কা ইল্লাল্লাহ ওরে কা ওরে আল্লাহ। ওই যে পায়ে হেঁটে হজে যেত মনে আছে মুরব্বীরা? বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, বোম্বাই হাজি। আমি মনে হতো যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজিটা, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো। তো হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, হইতে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসতে বোম্বাই। বাংলাদেশে এক হাজি চাপ মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে। তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে বাস বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে। এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির। তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়, হাজি সাহেব উঠছে ব্যাডিং বুডিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ঢিলি ঢিলি পড়ে যাচ্ছে। হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে। তো এই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়? কোন জায়গা যাবেন? হায় হজ করনে কে মক্কা যা রাহা হয়। তো হিন্দুরা যদিও, হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে, বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে বাইট যাও, আমার কোলে বসে। বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে। হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন। বাসে যখন ভাঙ্গা যায় যেরকম ধাক্কা বাজে পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধুও মোটা সোটা, ফোম ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি জাকিতি শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয়, হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ। বলি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও কয় হরি কৃষ্ণ কষ্ট। মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে, তুমি ইল্লাল্লাহ হক মক্কায় যাও। আর হঠাৎ জনের কেনু লেগে সে পায় চিৎকার মেরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফরে দিক তাকান। এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই। তোমরা যাও সারা জীবনে 2 বার, আর আমি বছরে 10 বার যাই। একটা পয়সা আমার খরচ হয় না, আমি পরের ভাতে বাগুন দিয়ে খেয়েছি। ওরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো মগের করে টা দিয়ে দেয়। সব চিনি। কোথায় কি আছে বাংলাদেশে? 4 দিন আগে আইছি জাফলং। যেই জাফলং তোমরা জীবনে অনেকে শুনেছো, যাও নাই। আল্লাহ রাস্তে বিমানে নিয়ে, বিমানে পাঠাই দিয়েছে, জাফলং গেছি। জাফলং সব দিকে আসছি, কোথায় কি আছে? শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন, কুল সিরু বিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতকে বলে দাও, সিরু ফিল আরদ, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খুদার কুদরত সব জায়গায় বিস্তৃত আছে, দেখবার, শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখে আয়। জলটান যা, ট্রান্সজেন্ডার, নারী পুরুষ সমকাম, নারীরা সমকামী, পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা দেখে আয়, জলটান যা দেখে আয়। এমন একটা সাগর বানাই দিয়েছি, যেই সাগরের পানি 1 কেজির ভিতরে 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো? সাগরটা কিভাবে হইল? কওমে লূতের আবাসস্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন। নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো। আমার দিকে উনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে যৌন চরিতার্থ করা, যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিকভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই, এখন না বলে পারতেছে না, প্রতিবাদ করার দরকার, তাই বলতেছে। কুত্তটা আর একটা কুত্তর সাথে একাম করে না, শুয়ারেও শুয়ারের সাথে করে না, ষাঁড়ের সাথে করে না। এগুলো
আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে, পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে, এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো 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 কোনো প্রাণী তাদের পুরুষে পুরুষে ট্রান্সজেন্ডারই করে না। আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর, এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর 40% 40% একেবারে ওপেন হয়ে গেছে। আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন নিসার সাথে। এমন এক মহিলার সাথে প্রেম করছে আর তার চেহারা আলকাতরার চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না। এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায়, সফরে ভ্রমণে যায়, যাই সেই জায়গা থেকে ওই দেখে টেকে ওখান থেকে কিছু হয়তো আমল টামল করিয়ে মজা পেয়ে গেছে, তাই বাংলাদেশে আইসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশটা তো চেনো না, বাংলাদেশ তো চেনো না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিকই ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান। আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে যে আদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি। সাথে আর একটু কান, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের চালারা, খ্রিস্টানের আস্তানা, নেতানিয়াহুর আস্তানা, জো বাইডেনের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। বলবেন আমাদের এই তকবীরে কি হয়? তকবীরে কিছু না হলেও আমার উপকার হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছিলেন নমরুদ আগুনে। সে আগুন কি আগুন? 2 মাইল উঁচু আগুন। ও কি দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসদের নিবানোর মতো? ব্যাঙ্গে কয় আমি নিবে যাব। আল্লাহ কয় তোর কাছে কি দমকল আছে? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশে হাম্বা কদরে তেশনাগি বাই আচ্ছাসি। দমকল নাই, তবে তুমি আল্লাহ যদি আমার হুকুম করে যে সাগরের পানি ছেঁচিয়ে ফেলা, আমি তো বসে থাকতে পারবো না। চেষ্টা তোমার করতে হবে যেভাবে যতটুকু পারি। পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেখে যাবো, আবার খাবো আবার এনে আমাকে বালতিও নেই, দমকলও নেই, তুই করতে করতে পারি। হ্যাঁ সেটুক পারো। সেইভাবে কি একটু চেষ্টা করবো? হ্যাঁ তা করতে পারো। ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রইছে। পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হয়েছে, এবার যাইয়া ব্যাঙ্গে দূরের থেকে জাম করে 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব কি 1 মাইল দূরে যায়? নমরুদের ওই আগুনের 1 মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না। ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক ব্যাঙ্গরে কয়, ও ব্যাং, তোমার পেশাবে আমার নমরুদের 1 পয়সার, আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, আর নমরুদেরও 1 চুল পরিমাণ ক্ষতি হয় নাই। তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো, একটু পেশাব করেছো, তোমার মর্যাদা আমার কাছে এত বাইরা গেছে। ও ব্যাং, তোমারে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না, পেশাবে কোনোদিন সংকট হবে না। দেখবেন ব্যাঙ্গের গায়ে রাত্রেবেলা লাথি লাগলে পেশাব করে দেয়। 1 রাত্রে যদি ব্যাঙ্গের গায়ে 100 বারও লাথি লাগে, 100 বারই একই পরিমাণ পেশাব করবে। ওর সাথে কি পানির বোতল আছে নাকি? মাঝে মাঝে খাই নাই?
ওর পানি খাওয়া লাগে না, রাতভর পেশাব করলে পেশাবে ঘাটতি পড়বে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার আর একটা মর্যাদা, আশরাফুল মখলুকাত, মানুষের পেশাব, আশরাফুল মখলুকাত মানুষ, এদের পেশাবও না পাক। কথা বলেন, আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক, সরমুনার হুজুরের পেশাব, সাইকুল হাদিস সাহেবের পেশাব, সাহাবাদের পেশাব সব না পাক। ব্যাংকে কয় তোর পেশাব পাক, তোর পেশাব। তুই এবার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস, যা পারছিস করছিস, কাজ আসুক আর না আসুক, উপকার ইব্রাহিমের হোক আর না হোক, দল তো করছিস, তোর পেশাব পাক। যা, ব্যাংকের পেশাব গায়ে লাগবে, কাপড়ই লাগবে, দোয়া লাগবে না যে নামাজ পড়বেন, সমস্যা। 3 নম্বর পুরস্কার, তোর এত সম্মান দিয়েছি, এ ব্যাংক টেনে নে, একটা মুরগি মেরে ফেললে হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে, দুনিয়ার মানুষের মুরগি, মানুষের মুরগির শোধ দেওয়া লাগে, কিন্তু ব্যাংক তুই কে লালিত পালিত না, তারপরেও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাংক রেখে মারিয়ে ফেলে, এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাইতে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে, একটা খাসি কাফারা ওয়াজিব হইয়া যায়। আবে দরিয়ারা আগার না তু আকাশি হাম্বা কদরে তেষ্ণেগি বাইয়াত চাষি। ভিতরে জ্বলতেছে রে বন্ধু, মুসলমানরে মারিয়ে ফেলতেছে, বোমা মারিয়ে মারিয়ে, মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মুখে একটু নিন্দা করতেছে, আর ওনরা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েলরে করতেছে, তারা পাইকারি ধরে মারতেছে, হাজার হাজার বিল্ডিং গুলো করে ফেলাইছে, 150-200 মসজিদ শেষ করে দিয়েছে, হাসপাতালগুলো শেষ করে দিয়েছে, কচি কচি বাচ্চাদেরকে ভুনা করে প্যাকেটে করে দাফন করে দিচ্ছে, একটা একটা করে কবর এক একজনের ভাগে পাচ্ছে না, 50, 60, 100, 200 করে একটা কবরের মধ্যে দিচ্ছে। আল্লাহু আকবার। এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দেশে পশ্চিমেরা মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে, এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। কমপক্ষে আর কিছু না হোক, এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়ব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন কওমরে এই দোষ থেকে মুক্ত করার জন্য, দীর্ঘদিন চেষ্টার পরও পারে নাই। এরপরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন সাথে 8 জন ফেরেশতা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে। হ্যান্ডসাম যুবক সাইজা, মাথায় বড় সুন্দর পাগড়ি, ফেরেশতাদের মাথায় থাকতো ইমামাতুন সাউদা, ইমামাতুন খজরা, ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, আর আমার নবী পরতেন কালো পাগড়ি। দেখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তাইয়াউল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকছেন, সে সময় নবীর মাথায় ছিল কালো পাগড়ি। আর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফ মিনাল মালায়েকাতে মুসাব্বিমিন 5000 ফেরেশতা পাঠাইছে, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, 8 জন ফেরেশতা সহ 10 জন আসছে সবুজ পাগড়ি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর পরে, আল্লাহু আকবার, লম্বা কিসা দিক যাব না, 8 জন ওখান থেকে চলে গেছে। জিবরাইল আর মিকাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হুজুর লূত আলাইহিস সালামের বাড়ি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন যাবেন? কওমে লূত লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, কথা মানে না, ওয়াজ শোনে। এই জন্য তাদের বিচার করার জন্য আল্লাহ পাঠিয়েছে, যাইতেছি ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত আমার ভাগনা, ওর ফ্যামিলি তো অন্যায় করে নাই, তারা বাঁচবে কি করে? তাদের আমরা বাঁচায় নেব। জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন যাইয়া একেবারে ও বাড়ির কাছে যাইয়া আরো সুদর্শন, দিকে যুবকরা মনে রাখো, সাবধান, যে গজবের কারণে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, বহু যুবকরা অন্যায় করে থাকো, আল্লাহ সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। এরকম গজবে মাটির নিচে ডেবে যেতে হবে, আল্লাহ পাক হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আমরুদ ছেলের সাথে দাড়িবিহীন, ছেলেরা যদি সুদর্শন সুচিতি হয়, দাড়ি গজানোর আগে তাদের চেহারাটা মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় হয়। 2 জন এমন চেহারা নিয়ে সুন্দর পোশাক পইরা লূত আলাইহিস সালামের গেটের বাইরে যে সালাম দিয়েছে, আফিল বাইতে নবিউল্লাহ লূত, বাড়ি কি লূত আলাইহিস সালাম আছেন? উনি বেরিয়ে আসছে, কয় কি বাবার কারা তোমরা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। উনি চট করে ঘরের মধ্যে নিয়েছে,
এমন মেহমান যদি এই চরিত্রহীন উম্মতে দেখে তাহলে মেহমানের পর আক্রমণ করে বসবে। দম করে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে আটকাইছে। ইতিমধ্যে ওনার স্ত্রী ছিল একজন চরিত্রহীনা মানে এই স্বভাবের সমর্থনকারী, ট্রান্সজেন্ডারের সমর্থক ছিলেন। সেইটা চলে গেছে তার ভাইদের কাছে, যে ভাইকে বলতেছে, ভাই তোরা যা খুঁজিস জীবনে এরকম দেখিস নাই, আমাদের বাড়ি দুইটা যুবক আসছে অত্যন্ত সুদর্শন, আয় তোরা তোদের চাহিদা পূরণ কর, যে কোনোভাবে তার সেই দূরের অপহরণ করে নিয়ে যাবি। ওনার স্ত্রী যে ভাইদেরকে খবর দিয়ে চলে আসছে। এবার ভাইরা জুটে ফুটে আসছে, আইসে লূত আলাইহিস সালামকে বলতেছে, তোমার বাড়ি মেহমান আসছে যুবক, আমাদের কাছে হস্তান্তর করো। লূত আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বাড়ির মেহমানের সাথে আচরণ করিস না, মেহমান চলে যাক রাস্তাঘাটে পাইলে তোরা করিস, আমার বাড়ি বসে করলে আমার ইজ্জত থাকে না। এত অনুনয় বিনয় করতেছে, কোনোভাবেই তারা কথা মানতেছে না, কোনোভাবেই মানতেছে না। অবশেষে লূত আলাইহিস সালাম বলতে বাধ্য, আমার বেশ কয়েকটা মেয়ে আছে, অ্যাডাল্ট যুবতী মেয়ে, তোদের সাথে বিয়ে করায় দেবো, আমার মেয়েদেরকে নিয়ে যৌন চরিতার্থ কর, তবু আমার মেহমানের সাথে বেয়াদবি করিস না। তখনও লূত আলাইহিস সালাম জানে না যে জিবরাইল আর মিকাইল, উনিও মনে করছে মানুষ। যখন ছাড়েই না তখন লূত আলাইহিস সালাম মেহমানদেরকে ডেকে নিয়ে বলছে, বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না, দেশে কত দেশ আছে, তুমি এই আকামের দেশে কেন আসলে? এখন তো আমি তোমাকে রক্ষা করতে পারতেছি না, বাবা কি করবো? যে মেহমান দুজন কয়, হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় কে টেনশন করে না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, ওর 14 গোষ্ঠীকে আমাকে বাড়ির দ্বারে আসতে পারবে নাকি? কতক্ষণ পারবে? কেন আসছেন? এই গোষ্ঠীরে ধুলাই দেওয়ার জন্য আসছি, ট্রান্সজেন্ডার শিখাই দেবো। কোন জায়গায় যে যায় ট্রান্সজেন্ডার সেই জায়গায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা কথি পারলাম না, দেখ ওকে বলে দিন শেষ রাত্রি আসতে, ওরা তো চাইতেছে আমাকে সাক্ষাৎ হবে শেষ রাত্রি আসতে। তো লূত আলাইহিস সালাম কা যাই, তোকে কপাল বলো মেহমান রাজি হয়েছে, এখন তো টায়ার্ড, অনেক পথ আসছে, কষ্ট করে একটু রেস্ট করছে, শেষ রাত্রি আসে। ওরা চলে গেছে, শেষ রাত্রি আসবে। মেহমান দুইজন লূত আলাইহিস সালামের ফ্যামিলি নিয়ে বসছে, আপনারা তারা ছেড়ে সারেন, থাকলে আপনারা ধরা খেয়ে যাবেন, তবে বেরোয় যখন যাবেন পিছনের দিক তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন ওটা এই পাশে চলে আসবেন, ধরা খাবেন। লূত আলাইহিস সালাম কম মানে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, ওনার ওই স্ত্রীরা ওই দেশে সাংঘাতিক মোসাদের সদস্য, এই মোসাদ সদস্য মহিলা, সে পিছনে রয়েছে, দেখি পিছনে কি মানা হলো, কি হয় পিছনে দেখি। উনি পিছনে রয়েছে, যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে, দেখি পিছনে কি হয়। জিবরাইলকে তোরেই তো খুঁজতেছে, চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে, ওরা যাক তোর যা লাগবে না, তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস, ট্রান্সজেন্ডার দেব তোরে। চলে গেছে উনরা, জিবরাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই 80 স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে। আসমানে ফেরেশতা মোতায়েন করা রয়েছে, বোমা তাদের হাতে, অ্যাড্রেস ঠিকানা সহ বোমা, যার নামে যে বোমা সেই বোমা যে তারে মারা হবে, একেবারে টার্গেট মতো মাইর হবে। সম্ভব কথা বলেন, সম্ভব? আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও 4000 মাইল দূরিতে মারিয়ে দাও, জায়গা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে, এটা যদি তোমাদের সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি বোমা জায়গা মতো লাগতে পারে কি পারে না? এমন মার মারছে ইয়া খুদা বন্দে কে হাঙ্গামে সাহার করদে কওমে লূতে রাজে রোজবর, ওই জায়গা তুলোদুনা পেশা কইরা জমিনটারে উল্টাইয়া উপরে নিচে বানাইয়া দেশে ধাক্কা, মাটি এখনো পর্যন্ত সেরকমভাবে সাগরে পরিণত হয়ে আছে। পানি এমন বিষাক্ত ব্যবহারযোগ্য নয়, 1 কেজি পানির ভিতরে জাল দিলে 800 গ্রাম লবণ আসে, এমন বিষাক্ত পানি। ওই কম হলো অভিশপ্ত কম, অন্যায় ছিল তাদের ট্রান্সজেন্ডার। আমার বাংলাদেশের নেতৃস্থানীয় যারা আছেন, যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন, যারা চালাইতেছেন, আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি, আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই, আর যা কিছু করেন আর না করেন, বাংলার জমিনে যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন বলেন আমিন। আমাদের দেশকে হেফাজত করে বলেন আমিন। হাজার হাজার হাফেজ আলেম মাদ্রাসার দেশ, এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুক। আমরা যেন এই অনুসরণের দিকে না যাই, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ও বন্ধুরে, তোমরা যে সফরে যাও, সফরে কত কিছু করো, ভালো করে মনে রাখো। এই মাসে 2টা সফর, একটা হলো আমাদের সামনে চোখের সামনে সফর, আর একটা চলে গেছে, সেই সফরের আংশিক বলবো। বর্তমান একটা সফরের নাম হলো শিক্ষা সফর, সেইটা হলো তবলিগের সফর। কথা কয় না? তবলিগ ভালো লাগে না?
দল মত নির্বিশেষে এদিক আপনি আটরশি ভালো লাগে যান, চরমুনায় ভালো লাগে যান, মাঝভান্ডার ভালো লাগে যান, আপনার শাহজালালের দরবার ভালো লাগে, খানজেল ভালো লাগে যান, চন্দ্রপাড়া ভালো লাগে যান, আমলিগ ভালো লাগে করেন, বিএনপি ভালো লাগে করেন, জামাত ভালো লাগে করেন, রাজনৈতিক যে দল আপনার ভালো লাগে, আমরা ও জায়গায় হাত দিচ্ছি না। তবে আপনাকে কিয়ামতে মুসলমান হয়ে আল্লাহর সামনে যাইতে হবে, আপনার নামাজের হিসাব দিতে হবে। কাজেই আপনার দল বলে আমি হাত দিচ্ছি না, আপনার একটু মুসলমান বানানোর জন্য একটু দাওয়াত দিচ্ছি। আসেন, সুন্দর মুসলমান বানানোর একটা ফ্যাক্টরি, একটা কারখানা, তা হলো দাওয়াত তাবলীগের একটা সফর, নাম তার শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর। আসতেছে সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা। যুবক, কত জায়গা গেছো, কত পয়সা খরচ করছো, এবার একটু প্রস্তুতি নাও। এবার আমরা ইস্তেমায় যাবই বলে একটা পাক্কা প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ, যাবে ইনশাআল্লাহ। আরে হাজার হাজার লাখ টাকা খরচ করেছো, 3টে দিন ওখানে থেকে আসো, আগে একদিন পরে একদিন, 5টা দিন ব্যবহার করো। আল্লাহ তাআলা হয়তো এর ওসিলায় তোমার গুনাহ মাফ করে দিতে পারে, তোমাকে দিনের জন্য কবুল করতে পারে, তুমি দিনের দায়ী হয়ে যেতে পারো, আন্তর্জাতিক ভ্রমণকারী দায়ীর ভিতরে তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তারিখ হলো 2, 3, 4 ফেব্রুয়ারি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইস্তেমা। আরে আলেমদের সাথে তাবলীগ করলে যে শিক্ষা পাবেন, আলেম ছাড়া গায়ের আলেম পাবলিকদের সাথে তাবলীগ করে সেই শিক্ষা পাবেন না। আমি নিজে প্রত্যক্ষী। আল্লাহ 2013 সালে তাবলীগে গেছি, জামাতে ছিল আমাদের সাথে 20 জন আমরা সাথী। আমির ছিল একজন পুলিশ অফিসার, আমার মোটরসাইকেল চালাতো, মজিবার দারোগা, ওনারা আমির বানাই দিচ্ছে। সে আমার ড্রাইভার, আমারে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, 200-300 টাকা দিই, তাতে চলে। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতি করুক, মাফ করে দিক, বলে না আমি আমির বানাই দিয়েছে। আমি একেবারে 100 মেনে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, মজিবর ভাই আমির, আমরা মামুর সব, আমরা 4 জন আলেম ছিলাম আর 16 জন পাবলিক। যে বললাম যে তবলিগে আমাদের কি হবে, এই ফাজাইলে আমার তবলিগে নিসাবের তালিম ও বয়ান কম হবে, পড়াপড়ি কম হবে, পড়বো ডেলি 10 থেকে 15 মিনিট। আর আমরা পুরো সফর 4 জন আলেম 16 জন মানুষকে কোরআন শরীফ পড়ায় বাড়ি নেবো। আপনারা একমত? আমার এই 16 জন রাজি, খুব রাজি, 15 জন রাজি, কিন্তু আমি সব রাজি হতে চাই, কারণ উনি নিজে কোরআন শরীফ করতে পারেন না। আর ধরাবড়ি জীবনে সেই বলতে কয় না কোরআন তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই। আমি কই যে তবলিগে কোরআন পড়াপড়ি নাই, ও তবলিগের গোষ্ঠী মারি, জীবনেও তবলিগ করবো না। আর যেভাবে ওয়াজের ময়দানে তবলিগের তশকিল করি সেইভাবে বিরোধিতা করবো যদি তবলিগে কোরআন শরীফ পড়া না তাই। ফাজাইলে আমার তবলিগের এসব কালতি লাগছে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাই নিয়ে পড়ি থাকবি। আর আল্লাহর কোরআন শিখবি না, জীবন ভরে তবলিগ করবি, সুরো ফাতিহা শুদ্ধ করে বলতে পারিস না, মাত্র 10 মিনিট এক মূর্খ আর এক মূর্খারে পড়াইস। আমি শুনছি নিজে কয় এই আনা বুধু, এই আনা স্টাইল, এই আনা বুধু কি কয়, এই আনা বুধু, এই আনা স্টাইল। সে নিজে তো ইয়া কানা বুধুই কইতে পারে না, শেষে নাকি ইয়া কানা বুধু, ইয়া খোড়া স্টাইল, কানা খোড়ার গেঞ্জাম। শয়তানি করো, আমি পড়াবো। ও ভিতরে ঢুকে গ্রাম বলে ছড়াইছে যে এই হুজুররা আলাদা কায়দা তবলিগ করতেছে, ওই আঞ্চলিক তবলিগওয়ালারা সে বিরোধিতা করতেছে। নো ডাউট মসজিদে থাকতে দিবি না, বাইরে তাবুটা না থাকতে। আমি এই কটার কোরআন শরীফ পড়াইনি, তোমাকে কাছে নুসরত চাই না, খাইতে আসি নাই। আমি পুরো জামাত পরিচালনার জন্য 1 লক্ষ টাকা আমার পকেটে নিয়েছি। কে টাকা থাকবে না, খাওয়াই দেয় সংকট, আমার টাকা দিয়ে বাড়ি নিয়ে সারা বছর কামাই করি, 1 চিল্লা খরচ করি। কাকরাইল ফোন দিছি, কাকরাইল লিখতে আমার অনুমতি দিয়েছে, থ্যাংক ইউ, চালান কাজ। স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ব্রেন ভালো, মাত্র 5 দিনে ওদের কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। 5 দিনে কোরআন শরীফ পড়া শিখে গেছে। 38 দিন ছিলাম চিল্লে, 38 দিনে এই 8 জনকে, এই 12 জন রে 38 দিনে 8 পারা কোরআন শরীফ সবক পড়ায় বাড়িয়েছে। নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, দাঁড়ানোর মধ্যে 7টি, রুকুর মধ্যে 7টি, সিজদার মধ্যে 7টি, বসার মধ্যে 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 10টি, ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি। একে একে সব শিখাইছি। গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, সবগুলো সুন্দর করে শিখাইয়া আরো মাসালা শিখাইয়া 8 পারা কোরআন শরীফ সবক পড়ায় বাড়ি আনছি। বুড়ো ছিল 4 জন, ওনাদের মাথার মধ্যে কিছুই ধরে না। বুড়ো তো একেবারে বিলে আঠাইলে শক্ত মাটির মতো, কিছু রয়ে না, ওর মধ্যে শক্ত হয়ে গেছে, 4-5 মাস বৃষ্টি হয় না।
তারপরও আনা কুমুলকুম পর্যন্ত জের জবর তাসদিদ সুকুন এগুলো শিখে ফেলাইছি। আর একটা সিলে থাকতে পারি বুড়ো কটার কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারতাম। বন্ধুরে ওলামাই কেরামের সাথে তবলিগিও মজা, এদের বয়ানেও মজা, এদের সাথে বসে চা খাইলো সে জায়গাও মজা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে সত্যবাদীদের সাথে হও, কথায় কাজে যাদের মিল আছে তাদের সাথে সাথী হইয়া যাও। বয়ান যা করে আমল করে, বয়ান যা করে আমল করে। আল্লাহর রহমতে উলামায়ে কিরামকে আল্লাহ পাক নিজেই সার্টিফাই করেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করলে ভয় করার মতো করে উলামায়ে কিরাম। এজন্য উলামায়ে কিরামের পর্বতে আমরা ইস্তেমায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ ইস্তেমায় যাইব। ও জায়গা গেলে শেখা যায়। ওই মজিবার দারোগা যখন আমার মোটরসাইকেলে চলতো, ঢাকায় গেছি মাহফিল করতে, ইস্তেমার 15-16 দিন আগে। ইস্তেমার মাঠের পশ্চিম পাশের রাস্তার নাম হলো, এলাকার নাম হলো কামারপাড়া। ওই রাস্তায় দিয়ে যাচ্ছি, ওই রাস্তাটা তো সব সময় জ্যাম থাকে, তাহলে বেরোয় যাবে বিদায়। মজিবার দারোগা মোটরসাইকেল বাম দিক যাতে যে ডাইন দিক দিয়ে ভিড় গেছে, ট্রাফিক আছে। হ্যাঁ আপনারা হুজুর মানুষ এরকম উল্টো পাল্টা চালান, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে যান। মজিবার ভাই কথা আমি পুলিশের আরো অন্যায় করছে, পুলিশের মানুষ ভুল কেন করে? ধাক্কায় দুঃখে বাম পাশে গেছে। 10-15 দিন পরে ইস্তেমায় গেছি, ওই লোকটা চিনে রাখছে, ওই পুলিশটা সময় কথা হয়েছে তো চিনছে। যে দেখি ইস্তেমার মাঠে ওই লোক ডিউটি করতেছে রাস্তা মাঝে মাঝে, সেই লোক কয় ভাই ডাইনি টেনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি টেনি চলি। আমি কয় সেদিন দিক করলে যে বামে বামে চলি, আজকে ডাইনি টেনি চলি। এটাই জাগার কথা। এখানে আসলে কথাটাও হয়ে যায় সুন্নতি কথা, ভাষাও হয়ে যায় ইসলামী ভাষা। কথা বলেন ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। এই শিক্ষা সফরে উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, শুইতে শেখায়, ঢিলা শেখায়, কুলুপ শেখায়, মেসাক শেখায়, দস্তারখান শেখায়, কাপড় পরা শেখায়, টুপি পরা শেখায়, জামা পরা শেখায়, পাগড়ি পরা শেখায়, জিকির শেখায়, ফিকির শেখায়, তিলাওয়াত শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, সুন্নত শেখায়, মুস্তাহাব শেখায়, তাহাজ্জুদ শেখায়, ইশরাক শেখায়, আযান শেখায়, চাষ শেখায়, সব কিছু শিক্ষা দেয়। কাজেই এই সফরের নাম শিক্ষা সফর। আমার নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আগে ও পিছে সমস্ত ইলম দান করছে। জানতে চাইলাম আল্লাহর নবী আপনি এত ইলম শিখলেন কিভাবে? দুনিয়াতে কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো জায়গা পড়েন নাই, এত শিখলেন কি করে? আল্লাহ মানি রব্বি, পড়াইছে আমাকে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে পড়াইলো? কয় দুনিয়া থেকে 4টে মিডিয়া। 1 নম্বরে স্বপ্নে পড়াইছে, নবীদের স্বপ্নে 100% সহি, 100% সঠিক। 2 নম্বরে এলহামের মাধ্যমে ডাইরেক্ট সিনার মধ্যে আল্লাহ পাক মেমোরি কার্ড ঢুকাই দিছে। 3 নম্বরে কাশফের মাধ্যমে যা জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ আমার সামনে ওপেন করে দিছে। আমারে জান্নাত শিখাইবেন, জান্নাত আমার সামনে খুলে দিছে, জাহান্নাম আমার সামনে খুইলা দিছে। কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, কবরটা আমার সামনে ওপেন হয়ে গেছে। মারলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরাইন, তিরমিজি শরীফের হাদিস। নবী 2টা কবরের কাছ দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন রাস্তায় দিয়ে। যাইতে যাইতে 2টো কবর যখন পাইছে ও জায়গা হুজুর দাঁড়িয়ে গেছেন। হুজুর বলেন কওমু তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে হুজুর? চলেন। কয় না, ইয়াযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কি করে টের পেলেন? কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। 3 নম্বর 4 নম্বর মিডিয়া জিব্রাইলের মারফত আমার কাছে কালামে পাক কোরআনে কারীম নাজিল করেছে। 4 মাধ্যমে আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন, 5ম একটা মাধ্যম বাকি আছে। আল্লাহ কয় বন্ধু এই 4 মাধ্যমে তোমার ইলম শিখাইছি, কিছু আমার গোপন ইলম আছে, আমার কিছু খাস দরদের কথা আছে। এইটা তোমাকে এই 4 মিডিয়ায় শিখাইলে তুমিও মজা পাবা না, আমিও মজা পাবো না। তোমাকে দুনিয়ায় রেখে এটা পড়ানো যাবে না, তোমার একটা লম্বা শিক্ষা সফরে আসতে হবে। তায়েফ থেকে ফিরে আসার পরে, নবী মায়ের খেয়ে তায়েফ থেকে আসার পরে এখনো রক্ত ভালো করে শুকাই নাই, মুখখান বেজার, মলিন চেহারা, স্ত্রী ঘরে নাই, খাদিজা মারা গেছেন, আর কোনো বিবাহ এখনো করে নাই। 4টে মেয়ে তা বিয়ে দেওয়া হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30-90 দিনের মধ্যে একটা দিন মুখ খুলে হাসেন নাই, বেজার বেজার ভাব। ইতিমধ্যে আজকে রাত্রে 26শে রজব দিবাগত রাত, সম্ভবত বেশিরভাগ রায় হলো এই দিন 26শে রজব দিবাগত রাতে নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকতে বিরক্ত বোধ করতেছে, অস্থির লাগতেছে, কেউ তো নাই, মন খারাপ। কাবার পাশেই ছিল নবী আলাইহিস সালামের ফুফুজান হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। উম্মে হানির বাড়ির জায়গাটা আমরা প্রথম সময় হজে যে সেটা টের পাইতাম, বড় বড় মোটা মোটা খুঁটি ছিল তুর্কিতে করা মসজিদে। বর্তমান সৌদি সরকার ভাঙ্গিয়ে সমতল করে ফেলাইতে, তা চেনার কায়দা নেই। আল্লাহ, ওই জায়গা উম্মে হানির বাড়ি। হুজুর যে বলেন ফুফুজান আমার মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমার বাসায় থাকতে মনে চাচ্ছে না, আজকে আপনার বাসায় থাকবো।
ফুবুর ঘরখান বড় ছোট, ঘরের ভিতরে ফুবু ভাতিজা দুইজন থাকতে পারবে না। কয় বাবা তুমি পুরুষ মানুষ, তোমারে বাইরে রাখা দরকার, আমি ঘরে থাকবো, কিন্তু চতুর্দিক দিয়ে তোমার শত্রু, কাজেই তোমারে বাইরে রাখা যাবে না, তুমি ঘরের মধ্যে থাকো, ভিতর দিয়ে খিল আটকাও, আমি বাইর দিয়ে তালা দেবো, আমি বারান্দায় থাকি মহিলা মানুষ বুড়ি মানুষ, তুমি ভিতরে থাকো। নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। গভীর রাত্রে দেখে মাথার কাছে কে যেন এসে নাড়াচাড়া করে, পায়ের তলায় কে যেন সুরসুরি দেয়। হুজুর আচমকা সজাগ হয়ে গেছেন, একটু আতঙ্কিত। ঘরের ভিতরে তো দরজা বন্ধ করে শুইলাম, আমার তো এই জায়গায় ঘরের মধ্যে আর কেউ নাই, ফুবু আমার বাইরে, দুইজন মানুষকে আসলো, দেখে দুইজন যুবক জুয়ান, চোখ খুলে দেখতেছেন হুজুর থরথর করে কাঁপতেছে। সঙ্গে সঙ্গে অভয় দিয়ে জিব্রাইল বললেন, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, কন্না সুবহানাল্লাহ। আমারে সজাগ করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে সফর করাইতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সর্বপ্রথম এই কাবা ঘর। টেনশন করেন না, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, আমি জিব্রাইল আর এই যে মিকাইল, ওর 14 গোষ্ঠী কি আমাকে বাড়ির দ্বারে আসতে পারবে নাকি? কতক্ষণ পারবে? কেন আসছেন? এই গোষ্ঠীরে দুলাই দেওয়ার জন্য আসছি, ট্রান্সজেন্ডার শিখাই দেব। কোন জায়গায় যে যায় ট্রান্সজেন্ডার সেই জায়গায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা কথি পারলাম না, দেখ ওকে বলে দিন শেষ রাত্রি আসতে, ওরা তো চাইতেছে আমাকে সাক্ষাৎ হবে শেষ রাত্রি আসতে। তো লূত আলাইহিস সালাম কা যায়, তোকে কপাল বলো মেহমান রাজি হয়েছে, এখন তো টায়ার্ড, অনেক পথ আসছে, কষ্ট করে একটু রেস্ট নিচ্ছে, শেষ রাত্রি আসে। ওরা চলে গেছে, শেষ রাত্রি আসবে। মেহমান দুইজন লূত আলাইহিস সালামের ফ্যামিলি নিয়ে বসছে, আপনারা তারা ছেড়ে সারেন, থাকলে আপনারা ধরা খেয়ে পাবেন, তবে বেরোয় যখন যাবেন পিছনের দিক তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন ওটা এই পাশে চলে আসবেন, ধরা খাবেন। লূত আলাইহিস সালাম কম মানে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, ওনার ওই স্ত্রীরা ওই দেশে সাংঘাতিক মোসাদের সদস্য, এই মোসাদ সদস্য মহিলা, সে পিছনে রয়েছে। দেখি পিছনে কি মানা হলো, কি হয় পিছনে দেখি। উনি পিছনে রয়েছে, যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে, দেখি পিছনে কি হয়। জিব্রাইলকে তোরেই তো খুঁজতেছে, চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে, ওরা যাক তোর যা লাগবে না, তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস, ট্রান্সজেন্ডার দেব তোরে। চলে গেছে উনরা, জিব্রাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই 80 স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে। আসমানে ফেরেশতা মোতায়েন করা রয়েছে, বোমা তাদের হাতে, অ্যাড্রেস ঠিকানা সহ বোমা, যার নামে যে বোমা সেই বোমা যে তারে মারা হবে, একেবারে টার্গেট মতো মাইর হবে। সম্ভব কথা বলেন সম্ভব? আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও 4000 মাইল দূরিতে মারিয়ে দাও, জায়গা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে, এটা যদি তোমাদের সম্ভব হয়, আবার আল্লাহর কুদরতি বোমা জায়গা মতো লাগতে পারে কি পারে না? এমন মার মারছে ইয়া খুদা বন্দে কে হাঙ্গামে সাহার করদে কওমে লুতে রাজে রোজবর, ওই জায়গা তুলোদুনা পেশা কইরা জমিনটারে উল্টাইয়া উপরে নিচে বানাইয়া দেশে ধাক্কা, মাটি এখনো পর্যন্ত সেরকমভাবে সাগরে পরিণত হয়ে আছে। পানি এমন বিষাক্ত ব্যবহারযোগ্য নয়, 1 কেজি পানির ভিতরে জাল দিলে 800 গ্রাম লবণ আসে, এমন বিষাক্ত পানি। ওই কম হলো অভিশপ্ত কম, অন্যায় ছিল তাদের ট্রান্সজেন্ডার। আমার বাংলাদেশের নেতৃস্থানীয় যারা আছেন, যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন, যারা চালাইতেছেন, আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি, আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই, আর যা কিছু করেন আর না করেন, বাংলার জমিনে যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন বলেন আমিন। আমাদের দেশকে হেফাজত করে বলেন আমিন। হাজার হাজার হাফেজ আলেম মাদ্রাসার দেশ, এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুক। আমরা যেন এই অনুসরণের দিকে না যাই, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ও বন্ধুরে, তোমরা যে সফরে যাও, সফরে কত কিছু করো, ভালো করে মনে রাখো। এই মাসে 2টা সফর, একটা হলো আমাদের সামনে চোখের সামনে সফর, আর একটা চলে গেছে সেই সফরের আংশিক বলবো। বর্তমান একটা সফরের নাম হলো শিক্ষা সফর, সেইটা হলো তবলিগের সফর। কথা কয় না? তবলিগ ভালো লাগে না? দল মত নির্বিশেষে, এদিক আপনি 8রশি ভালো লাগে যান, চরমুনায় ভালো লাগে যান, মাঝবান্ডার ভালো লাগে যান,
আপনার শাহজালালের দরবার ভালো লাগে, খানজেল ভালো লাগে যান, চন্দ্রপাড়া ভালো লাগে যান, আমলিগ ভালো লাগে করেন, বিএনপি ভালো লাগে করেন, জামাত ভালো লাগে করেন, রাজনৈতিক যে দল আপনার ভালো লাগে, আমরা ও জায়গা হাত দিচ্ছি না। তবে আপনাকে কিয়ামতে মুসলমান হয়ে আল্লাহর সামনে যাইতে হবে, আপনার নামাজের হিসাব দিতে হবে। কাজেই আপনার দল বলে আমি হাত দিচ্ছি না, আপনার একটু মুসলমান বানানোর জন্য একটু দাওয়াত দিচ্ছি। আসেন, সুন্দর মুসলমান বানানোর একটা ফ্যাক্টরি, একটা কারখানা, তা হলো দাওয়াত তবলিগের একটা সফর, নাম তার শিক্ষা সফর, দাওয়াত ও তবলিগের সফর। আসতেছে সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা। যুবক, কত জায়গা গেছো, কত পয়সা খরচ করছো, এবার একটু প্রস্তুতি নাও। এবার আমরা ইস্তেমায় যাবই বলে একটা পাক্কা প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ, যাবে ইনশাআল্লাহ। আরে হাজার হাজার লাখ টাকা খরচ করেছো, 3টে দিন ওখানে থেকে আসো, আগে একদিন পরে একদিন, 5টা দিন ব্যবহার করো। আল্লাহ তাআলা হয়তো এর ওসিলায় তোমার গুনাহ মাফ করে দিতে পারে, তোমাকে দিনের জন্য কবুল করতে পারে, তুমি দিনের দায়ী হয়ে যেতে পারো। আন্তর্জাতিক ভ্রমণকারী দায়ীর ভিতরে তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তারিখ হলো 2, 3, 4 ফেব্রুয়ারি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইস্তেমা। আরে আলেমদের সাথে তবলিগ করলে যে শিক্ষা পাবেন, আলেম ছাড়া গায়ের আলেম পাবলিকদের সাথে তবলিগ করে সেই শিক্ষা পাবেন না। আমি নিজে প্রত্যক্ষী। আল্লাহ 2013 সালে তবলিগে গেছি, জামাতে ছিল আমাদের সাথে 20 জন আমরা সাথী। আমির ছিল একজন পুলিশ অফিসার, আমার মোটরসাইকেল চালাতো, মজিবার দারোগা, ওনারা আমির বানাই দিচ্ছে। সে আমার ড্রাইভার, আমারে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, 200-300 টাকা দেই, তাতে চলে। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতি করুক, মাফ করে দিক, বলেন আমি। আমির বানাই দিয়েছে, আমি একেবারে 100 মেনে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, মজিবর ভাই আমির, আমরা মামুর সব। আমরা 4 জন আলেম ছিলাম আর 16 জন পাবলিক। যে বললাম যে তবলিগে আমাদের কি হবে, এই ফাজাইলে আমার তবলিগে নিসাবের তালিম ও বয়ান কম হবে, পড়াপড়ি কম হবে, পড়বো ডেলি 10 থেকে 15 মিনিট। আর আমরা পুরো সফর 4 জন আলেম 16 জন মানুষকে কোরআন শরীফ পড়ায় বাড়ি নেবো। আপনারা একমত? আমার এই 16 জন রাজি, খুব রাজি, 15 জন রাজি, কিন্তু আমির সাহেব রাজি হতে চাই, কারণ উনি নিজে কোরআন শরীফ করতে পারেন না। আর ধরাবড়ি জীবনে সেই বলতে কয় না কোরআন তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই। আমি কই যে তবলিগে কোরআন পড়াপড়ি নাই, ও তবলিগের গোষ্ঠী মারি, জীবনেও তবলিগ করবো না। আর যেভাবে ওয়াজের ময়দানে তবলিগের তশকিল করি সেইভাবে বিরোধিতা করবো যদি তবলিগি কোরআন শরীফ পড়া না তাই। ফাজাইলে আমার তবলিগের হিসাব কালকে লাগছে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাই নিয়ে পড়ি থাকবি। আর আল্লাহর কোরআন শিখবি না, জীবন করে তবলিগ করবি, সুরো হাতে শুদ্ধ করে বলতে পারিস না, মাত্র 10 মিনিট এক মূর্খ আর এক মূর্খারে পড়াইছ। আমি শুনছি নিজে কয় এই আনা বুধু, এই আনা স্টাইল, এই আনা বুধু কি কয়, এই আনা বুধু, এই আনা স্টাইল। সে নিজে তো ইয়া কানা বুধুই কইতে পারে না, শেষে নাকি ইয়া কানা বুধু, ইয়া খোড়া স্টাইল, কানা খোড়ার গ্যাঞ্জাম। শয়তানি করো, আমি পড়াবো। ও ভিতরে ঢুকে গ্রাম বলে ছড়াইছে যে এই হুজুররা আলাদা কায়দায় তবলিগ করতেছে, ওই আঞ্চলিক তবলিগওয়ালারা সে বিরোধিতা করতেছে। নো ডাউট মসজিদে থাকতে দিবি না, বাইরে তাবুটা না থাকতে। আমি এই কটার কোরআন শরীফ পড়াই না, তোমাকে কাছে নুসরত চাই না, খাইতে আসি নাই। আমি পুরো জামাত পরিচালনার জন্য 1 লক্ষ টাকা আমার পকেটে নিয়েছি। কে টাকা থাকবে না, খাওয়াই দেয় সংকট, আমার টাকা দিয়ে বাড়ি নিয়ে সারা বছর কামাই করি, 1 চিল্লা খরচ করি। কাকরাইল ফোন দিছি, কাকরা লিখতে আমার অনুমতি দিয়েছে, থ্যাংক ইউ, চালান কাজ। স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ব্রেন ভালো, মাত্র 5 দিনে ওদের কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। 5 দিনে কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে। 38 দিন ছিলাম চিল্লে, 38 দিনে এই 8 জনকে, এই 12 জন রে 38 দিনে 8 পারা কোরআন শরীফ সবক পড়ায় বাড়িয়েছে। নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, দাঁড়ানোর মধ্যে 7টি, রুকুর মধ্যে 7টি, সিজদার মধ্যে 7টি, বসার মধ্যে 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 10টি, ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি। একে একে সব শিখাইছি। গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, সবগুলো সুন্দর করে শিখাইয়া আরো মাসালা শিখাইয়া 8 পারা কোরআন শরীফ সবক পড়ায় বাড়ি আনছি। বুড়ো ছিল 4 জন, ওনাদের মাথার মধ্যে কিছুই ধরে না। বুড়ো তো একেবারে বিলে আঠাইলে শক্ত মাটির মতো, কিছু রয়ে না, ওর মধ্যে শক্ত হয়ে গেছে, 4-5 মাস বৃষ্টি হয় না। তারপরও আনা কুমুলকুম পর্যন্ত জের জবর তাসদিদ সুকুন এগুলো শিখে ফেলাইছি। আর একটা সিলে থাকতে পারি বুড়ো কটার কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারতাম। বন্ধুরে ওলামাই কেরামের সাথে তবলিগিও মজা, এদের বয়ানেও মজা, এদের সাথে বসে চা খাইলেও সে জায়গাও মজা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে সত্যবাদীদের সাথে হও, কথায় কাছে যাদের মিল আছে তাদের সাথে সাথী হইয়া যাও। বয়ান যা করে আমল করে, বয়ান যা করে আমল করে। আল্লাহর রহমতে উলামায়ে কিরামকে আল্লাহ পাক নিজেই সার্টিফাই করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করলে ভয় করার মতো করে উলামায়ে কিরাম। এজন্য উলামায়ে কিরামের পর্বতে আমরা ইজতেমায় যাব ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইজতেমায় যাইব। ও জায়গা গেলে শেখা যায়। ওই মজিবার দারোগা যখন আমার মোটরসাইকেলে চলতো, ঢাকায় গেছি মাহফিল করতে, ইজতেমার 15-16 দিন আগে। ইজতেমার মাঠের পশ্চিম পাশের রাস্তার নাম হলো, এলাকার নাম হলো কামারপাড়া। ওই রাস্তায় দিয়ে যাচ্ছি, ওই রাস্তাটা তো সব সময় জ্যাম থাকে, তখন বেরোয় যাবে বিদায় মজিবার দারোগা মোটরসাইকেল বাম দিক যাতে যে ডাইন দিক দিয়ে ভিড় ট্রাফিক আছে। হ্যাঁ, আপনারা হুজুর মানুষ এরকম উল্টো পাল্টা চালান, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে যান। মজিবর ভাই কথা আমি পুলিশের কথা আরো অন্যায় করছে, পুলিশের মানুষ ভুল কেন করে? ধাক্কায় দুঃখায় বাম পাশে গেছে। 10-15 দিন পরে ইজতেমায় গেছি, ওই লোকটা চিনে রাখছে, ওই পুলিশটার সময় কথা হয়েছে তো চিনছে, যে দেখে ইজতেমার মাঠে ওই লোক ডিউটি করতেছে রাস্তা মাঝে মাঝে। সেই লোক কয়, ভাই ডাইনি টেনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি টেনি চলি। আমি কই সেদিন দিক করলে বামে বামে চলি, আজকে ডাইনি টেনি চলি। এটাই জাগার কথা। এখানে আসলে কথাটাও হয়ে যায় সুন্নতি কথা, ভাষাও হয়ে যায় ইসলামী ভাষা। কথা বলেন ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। এই শিক্ষা সফরে উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, শুইতে শেখায়, ঢিলা শেখায়, কুলুক শেখায়, মেসাক শেখায়, দস্তারখান শেখায়, কাপড় পরা শেখায়, টুপি পরা শেখায়, জামা পরা শেখায়, পাগড়ি পরা শেখায়, জিকির শেখায়, ফিকির শেখায়, তিলাওয়াত শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, সুন্নত শেখায়, মুস্তাহাব শেখায়, তাহাজ্জুদ শেখায়, ইশরাক শেখায়, আযান শেখায়, চাষ শেখায়, সব কিছু শিক্ষা দেয়। কাজেই এই সফরের নাম শিক্ষা সফর। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আগে ও পিছে সমস্ত ইলম দান করছে। জানতে চাইলাম, আল্লাহ নবী আপনি এত ইলম শিখলেন কিভাবে? দুনিয়াতে কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো জায়গা পড়েন নাই, এত শিখলেন কি করে? আল্লাহ মানি রব্বি, পড়াইছে আমাকে আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে পড়াইলো? কয় দুনিয়া থেকে 4টে মিডিয়া। 1 নম্বরে স্বপ্নে পড়াইছে, নবীদের স্বপ্ন 100% সহি, 100% সঠিক। 2 নম্বরে এলহামের মাধ্যমে, ডাইরেক্ট সিনার মধ্যে আল্লাহ পাক মেমোরি কার্ড ঢুকাই দিছে। 3 নম্বরে কাশফের মাধ্যমে যা জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ আমার সামনে ওপেন করে দিয়েছে। আমারে জান্নাত শিখাইবেন, জান্নাত আমার সামনে খুলে দিয়েছে, জাহান্নাম আমার সামনে খুইলা দিয়েছে। কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, কবরটা আমার সামনে ওপেন হয়ে গেছে। মারলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরাইন, তিরমিজি শরীফের হাদিস। নবী 2টা কবরের কাছ দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, রাস্তায় দিয়ে যাইতে যাইতে 2টো কবর যখন পাইছে, ও জায়গা হুজুর দাঁড়িয়ে গেছেন। হুজুর বলেন, কওমু তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে হুজুর? চলেন। কয় না, ইয়াযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি করে টের পাইলেন? ওয়া কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। 3 নম্বর 4 নম্বর মিডিয়া, জিব্রাইলের মারফত আমার কাছে কালামে পাক কোরআনে কারীম নাজিল করেছে। 4 মাধ্যমে আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন। 5ম একটা মাধ্যম বাকি আছে। আল্লাহ কয়, বন্ধু এই 4 মাধ্যমে তোমার ইলম শিখাইছি, কিছু আমার গোপন ইলম আছে, আমার কিছু খাস দরদের কথা আছে। এইটা তোমাকে এই 4 মিডিয়ায় শিখাইলে তুমিও মজা পাবা না, আমিও মজা পাবো না। তোমাকে দুনিয়ায় রেখে এটা পড়ানো যাবে না, তোমার একটা লম্বা শিক্ষা সফরে আসতে হবে। তায়েফ থেকে ফিরে আসার পরে, নবী মায়ের খেয়ে তায়েফ থেকে আসার পরে এখনো রক্ত ভালো করে শুকাই নাই, মুখখান বেজার, মলিন চেহারা। স্ত্রী ঘরে নাই, খাদিজা মারা গেছেন, আর কোনো বিবাহ এখনো করে নাই। 4টে মেয়ে তা বিয়ে দেওয়া হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30-90 দিনের মধ্যে একটা দিন মুখ খুলে হাসেন নাই, বেজার বেজার ভাব। ইতিমধ্যে আজকে রাত্রে 26শে রজব দিবাগত রাত, সম্ভবত বেশিরভাগ রায় হলো এই দিন 26শে রজব দিবাগত রাতে নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকতে বিরক্ত বোধ করতেছে, অস্থির লাগতেছে, কেউ তো নাই, মন খারাপ। কাবার পাশেই ছিল নবী আলাইহিস সালামের ফুফুজার হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। উম্মে হানির বাড়ির জায়গাটা আমরা প্রথম সময় হজে যে সেটা টের পাইতাম, বড় বড় মোটা মোটা খুঁটি ছিল তুর্কিতে করা মসজিদে। বর্তমান সৌদি সরকার ভাঙ্গিয়ে সমতল করে ফেলাইছে, তা চেনার কায়দা নেই। আল্লাহ, ওই জায়গা উম্মে হানির বাড়ি। হুজুর যে বলেন, ফুফুজান আমার মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমার বাসায় থাকতে মনে চাচ্ছে না, আজকে আপনার বাসায় থাকবো। ফুফুর ঘরখান বড় ছোট, ঘরের ভিতরে ফুফু ভাতিজা 2জন থাকতে পারবে না। কয়, বাবা তুমি পুরুষ মানুষ, তোমারে বাইরে রাখা দরকার, আমি ঘরে থাকবো, কিন্তু চতুর্দিক দিয়ে তোমার শত্রু, কাজেই তোমারে বাইরে রাখা যাবে না, তুমি ঘরের মধ্যে থাকো, ভিতর দিয়ে খিল আটকাও, আমি বাইরে তালা দেবো, আমি বারান্দায় থাকি, মহিলা মানুষ, বুড়ি মানুষ, তুমি ভিতরে থাকো।
নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। গভীর রাত্রে দেখে মাথার কাছে কে যেন এসে নাড়াচাড়া করে, পায়ের তলায় কে যেন সুরসুরি দেয়। হুজুর আচমকা সজাগ হয়ে গেছেন, একটু আতঙ্কিত। ঘরের ভিতরে তো দরজা বন্ধ করে শুইলাম, আমার তো এই জায়গায় ঘরের মধ্যে আর কেউ নাই, ফুবু আমার বাইরে। দুইজন মানুষ কে আসলো, দেখে দুইজন যুবক জুয়ান, চোখ খুলে দেখতেছেন হুজুর থরথর করে কাঁপতেছে। সঙ্গে সঙ্গে অভয় দিয়া জিব্রাইল বললেন, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, কন্না সুবহানাল্লাহ। আমারে সজাগ করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে সফর করাইতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথম এই কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, সেখান থেকে বাইতুল বাইতুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওই জায়গা যা যা আছে সবকিছু আপনাকে দেখাইবেন। এই শিক্ষা সফরে আপনাকে এগুলোর অভিজ্ঞতা দেবেন। এই জন্য আল্লাহ পাক আপনার জন্য সফর মঞ্জুর করেছেন। আল্লাহু আকবার। এরপরে কোন জায়গা যাব? মিজা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম মা গাওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রথম বাইতুল কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, এরপর সেখান থেকে আরশে আজিম আল্লাহর কাছে এত নিকটে হবেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দনুকি রশিদের টান দিলে চটার দুই মুখ যেমন কাছে কাছে চলে আসে, আপনি আর আল্লাহর মাঝখানে তার চাইতে বেশি নিকটে হয়ে যাবেন। তারা রব্বাকা লাইলাতা উসতিবিকা আশারা মাররা। আজকে রাতে আপনি আপনার রবকে পুরো দেখবেন, বিগাইরে হিজাব, কোনো পর্দা থাকবে না, 10 বার। এই সফরে যাবেন হুজুর? হুজুর তো খুশি দি বাবা, যাবো মানে এই সফরের জন্যই তো ঘুরতেছি। দরিয়ার কাজটা কিভাবে দরজা খুলে বেরোবো? কেন না, আপনার ফুফুটে পাবে না, মটকা খুলে উপর দিয়ে বের করে নিয়ে কাবা ঘরের পাশে একটা এরকম বাউন্ডারি আছে, দেখেন, নাম হাতিমে কাবা। ওই হাতিমের মধ্যে নিয়ে শোয়াইছে। কাবার ছাদের উপরে বৃষ্টির পানি জমে গেলে পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে, স্বর্ণের ডুঙ্গা, ওর নাম হলো মিজাবে রহমান। ওই মিজাবে রহমতের নিচের ডুঙ্গার তলে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুর বলেন, আমি দেখতেছি তস্তুম মিনা জাহাব মুলাব্বাতুম মিনা নূর। আমার ডান পাশে এত বড় বড় একটা খাঞ্চা, স্বর্ণের একটা খাঞ্চা, ওটা ভরা নূরের পানি থই থই করতেছে। জিবরিল আমার হলকমের মধ্যে একটা ছুরি ঢুকে দিয়ে নাভি পর্যন্ত ফেড়ে বুকটাকে টান করে খুলে মেটে পরান কলিজা যা যা আছে সব খুলে ওই পানির মধ্যে রাখতেছে। আমি সেই সময় মরি নেই, পুরো সজাগ হুশ। আমি বললাম, জিবরাইল তা উপরে নিবা, সফরে যাবে, তো এবারে অপারেশন করতেছ কেন? কয় যে হুজুর, কিছুদিন আপনার আগে যে নবী গেছে ঈসা, তার আগে মুসা আলাইহিস সালাম, আল্লাহর সাথে দীর্ঘদিন গল্প সল্প করার পরে আল্লাহর প্রেমে এমন পড়ছে, আল্লাহর কয় রব্বি আরিনি আনজুর, তোমার সাথে কথা বলি এত মজা, তোমারে দেখলি কেমন মজা লাগতো, আল্লাহ আমার সাথে একটু দেখা দিবা। আল্লাহ কয় কলালান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারো না। মুসা আলাইহিস সালাম তো পিড়ি করা মানুষ, কোনো কথা কা মানুষ, ছাড়তেছেই না আল্লাহরে। যখন আল্লাহ কইছে যে সহ্য করতে পারবা না, দরকারে মরিয়ে যাবো, তবু দেখতো। আল্লাহ না পারবানি, কয় না পারবা না, কয় না পারবো। আল্লাহ কয় তাহলে ওয়ান টেস্ট, আমি সামান্য একটু নূর এই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ওইটুক দেখে যদি সহ্য করতে পারো, তারপরে সবটুক দেখার চেষ্টা করো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কান ওয়া কাররা মূসা সাইকা। একটু নূর রাখছে, পাহাড়টা টাচ করে ফাইটা খান হয়ে গেছে, সম্পূর্ণ পাথর পুড়িয়া, পাহাড়ের পাথর পুড়িয়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, একটু বেহুশ হয়ে গেছে। তো বলতেছে, হুজুর মুসা আলাইহিস সালাম একটু নূর দেখে সহ্য করতে পারেন না, আজকে আপনি আপনার রবকে পুরো দেখবেন, তা আপনার এই বাল্বে সহ্য করতে পারে না। 33,000 ভোল্টেজের যে মোটা লাইন, ওর মাথায় যদি সকেট দিয়ে 50,000 একটা বাল্ব দেয়, গোটা বাংলাদেশ ফর্সা হয়ে যাবে না? বুঝলেন না? ও টাস করে ফাইটে ছাই হয়ে যায়। তা আপনি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন না একটু, আপনি পুরো আল্লাহ নূর দেখবেন পারবেন না। এই জন্য আল্লাহ হুকুম দিচ্ছে, এই নুরানি পানি দিচ্ছে, আপনার বাল ফাট মাটিয়ে পরান কলিজা এর মধ্যে দিয়ে, পানির মধ্যে দিয়ে পাওয়ার দিলাম, এখন আপনি সহ্য করতে পারেন। বাল্ব পাওয়ারফুল হয়েছে, 33,000 ভোল্টেজ, তো বাল্ব 33,000 ভোল্টেজ সেট হয়ে গেছে। বুকের ভিতরে লাগাই দিয়ে ডলা দিছে, আগের মতো হয়ে গেছে। এরপরে উঠে বসাইছে, পাশে দেখি যে একটা প্রাণী, মেশাজা। জিবরাইল এটা কি কয়? হাজা বুরাক, এর নাম বুরাক।
সামনে মুখটা সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, পিছনে সম্পূর্ণ ঘোড়ার মতো, পাখির মতো দুটো ডানা, আবার মানুষের মতো দুটো হাত, 5-8টে ঘোড়ার মতো, কয়েক প্রাণী সম্মিলিত একটা প্রাণী। এমন দেখতে যা বলার না, জান্নাতি তো। এ সাজা কি বুরাক, কাইফা মুরুরুহু, এ চলে কিরম জিব্রাইল, এটা মুরুরুহু কাল বার, এটা বিদ্যুতের গতিতে চলে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহ কদম হুইলা তারফাতিল আইন, ওর চোখ যে জায়গা যে পড়ে, পাউডা যে সেই জায়গা যে উঠবেন। হুজুর ভাবছেন, এর মধ্যে থেমে গেছে। ওঠেন হুজুর, ওঠেন, সময় কম। কয় না, উঠবো না জিব্রাইল, উঠবো না। এই জায়গাটা আমার জন্য বুরাক আছে, আমার উম্মতের বুরাক আছে নাকি কও, তালি উঠবো না, উঠবো না। আল্লাহ আল্লাহ, জিব্রাইল কবরে, আল্লাহ কি নবীর নবী, সুবহানাল্লাহ। এমন সুযোগে অন্য কেউ পাইলে আমাদের এদিক থেকে 2019 সালে হজে গেছিলেন সরকারি প্যাকেজে। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে সৌদি সরকার সালমান বাদশাহ একমাত্র ওনাকে অনুমতি দিয়েছে সালমান বাদশার সাথে দেখা করার জন্য বাদশার বাড়ি। তো উনি সুযোগ পাইছে সাথে 2 জন নিয়ে। তো কারে নেবে, হুজুর তো উড়াইছে, উড়া বড় উড়াইছে, 58 জন নিচ্ছে। হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, ডাকালি হুজুর, বরিশালী হুজুর, সারা বাংলাদেশের বাসা বাসা বন্ধ করে। একটারে নিলে 2 জনের বেশি নিতে পারবে, একজনের নিলে আর একজন চাইতে যাবে বাড়িতে, আসব ধর্মমন্ত্রীকে দেয়া দেওয়ানি বাড়িতে। আর উনি সব বাদ দিয়ে আমারে আর ওনার ছেলে মোহাম্মদরে তৈরি করছে, পুরা ছোট 2 জন চাকরি মাস আমারে আর ওনারে রেডি করছে। কেউ রে কইনে বাচ্চার সাথে সাক্ষাৎ, আরে কি ভিআইপি সফর। আমরাও উঠছি কেউ রে না হইয়া, এরকম সুযোগ কি করে পাওয়া যায়, জুত করে উঠছি। এর মধ্যে ফোন এসে কয় 2 জন আনতে পারবো না, একা একা আসবা। আমরা 2 জন কান্দে কাটে নামিয়ে গেলাম, উনিও চোখ মুস্তি মুস্তি একা একা গেলাম। এইরকম সুযোগে কি কেউ রে সাথী বানায়, কেউ এটা গোপনেই নিজে ব্যবহার করে। বুরাক পাইছে, উঠে পড়বে। হুজুর কয় না, উঠবো না। আমার উম্মতের বুরাক আছে কিনা, এর নাম হলো রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত আমার আপনার সকল। হুজুর এবার শেষ পর্যন্ত রাখতে পারবো না, শেষ করে দেনে দো না, কষ্ট আল্লাহ। কালেকশন আছে, গাড়িস্তের চিনতে, ওয়াজ যত ভালো কত কিছু হবে না, মসজিদে টাল। আপনারা যদি টাকা দেন তালি ওয়াজ করি, নালিবারা ওই যে ওনটা গাড়িস্তেরা খুশি হবে না, দেবেন শেষে কিছু দেবেন ইনশাআল্লাহ। এই মসজিদে ওই যে পিলারে খুঁটি দাঁড়ায় রয়েছে, পিলার দাঁড়ায় রয়েছে, দাঁত বড় রয়েছে, ওরা গিরতে হবে ইনশাআল্লাহ, সাথ দিতে হবে, ঠিক আছে না? এদিকে সে নাই, কালেকশন হবে না, 1 টাকাও কেউ দেবেন না, ওয়াজ অবশ্যই বসে। এরপরে বুরাক হুজুর বললেন যে বুরাক, হুজুর বললেন যে আপনার জিব্রাইল বলতেছেন, হুজুর আপনার সব উম্মতের জন্য বুরাক জান্নাতের মধ্যে একটা বরাদ্দ আছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়েছেন, উঠবেন, এর মধ্যে বুরাকে জাগতিছে, উঠতে দেবেন। জিব্রাইল বুরাককে ধমক দেয়, বুরাক আতারিফু মান হাযা, তুমি চেনো ইনি কে? এভাবে শোকি করতেছো, লাভালাভি করতেছো, মেহমানকে উঠতে দাও। বুরাককে আপনি বেশি চেনেন, তবে আমি আপনার চেয়ে কম চিনি না। আমি জান্নাত থেকে বের হয়ে আসার সময় দেখছি জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা আসমান পার হয়েছি, প্রত্যেক আসমানের গেটে এই নাম লেখা দেখে আসছে। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, 7 আসমানের উপরে এই নাম লেখা আছে। সিদরাতুল মুনতাহার গলা একটা সাইনবোর্ড, তাতেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে শুনেই আইছি। এরকম করতেছিস কেন? এরকম করার কারণ হলো আজকে তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে, জান্নাতে সব বুরাক হুজুরের কদমে এসে পিড়ে পিড়ে করবো, হুজুর আমার গুটি ওঠেন, আমার গুটি ওঠেন, এইভাবে বিরক্ত করবে। হুজুর আমার বলুক যে আজকে আমি বহন করতেছি, জান্নাতেও অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, আমার পিঠি হুজুর উঠবে। এই কথাটা বললে একটু খুশির সাথে বহন করতে হবে। হুজুর কাজ জিবরাইল কি কয়, কহ ঠিকই কইছে, বুরাক হলে ওর বুদ্ধি আছে। আপনি ওদের ওয়াদা দেন যে জান্নাতে আমি তোমাকে ব্যবহার করব। বলার পরে বুরাক একেবারে জমি গেছে, রওনা হলো শুরু। বাইতুল মুকাদ্দাস গেলেন, রাস্তায় অনেক কিছু। বাইতুল মুকাদ্দাস গেলেন, যাইয়া এবার জিবরাইল হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে বাইরে রয়েছে। হুজুর কাছে জিবরাইল আসেন, সাথে আসেন। কয় না হুজুর, বুরাকটা একটু বাঁধিয়ে রেখে আসেন। কেন, বুরাক কি চলে যাবে নাকি? এ জায়গায় তো কেউ নেই, সরে কি বুরাক নেবে নাকি? আর বুরাক কি চলে যাবে নাকি? ও বুরাক এত যত্ন সহকারে আমার উঠলো। কয় চলে যাবে না, সফরের নাম শিক্ষা সফর। সফরের নাম কি? আপনারে শিখাবো, সেই জন্যই সফর করাইতে আল্লাহ পাঠাইছে। কি শিখবো? কয় যে বুরাকটা বাইরে রেখে আসবো। এ বুরাক যদিও চলে যাবে না, সরেও নেবে না, তবুও বুরাকটারে মসজিদের বাইরে রাখতেছে, হেফাজত করে রাখার দায়িত্ব আমাদের।
আপনার উম্মতকে বলে দেবেন মসজিদে নামাজ পড়তে যাবে, বাইরে মোটর সাইকেল কান থুয়ে যাবে, কমপক্ষে গাড় লক করে থুয়ে যাবে। এর নাম বাইতুল মুকাদ্দাস না, এর নাম আল্লাহর রহমতে বাংলাদেশ। মোটর সাইকেল বাইরে থুয়ে পরে রুকু সুম্মা পাতল দিয়ে পিছন দিয়ে চাইয়ে দেখবা যে সরে নিল কিনা, সেজদার মধ্যে যে পিছন দিয়ে ফাঁসার দিক পাঁচার দিয়ে চাইয়ে থাকবা ব্যাগ সরে নিয়ে গেল কিনা, এগুলো হবে না। যত্ন সহকারে জুতো জোড়া যত্ন করে রাখবেন, মোটর সাইকেল সুন্দর করে রাখবেন, বাইসাইকেলটা তালা দিয়ে রাখবেন, বাজারে ব্যাগ যত্ন করে রাখবেন। এটা শেখানোর জন্য ওই বুড়াকরে আমি কাজ খুঁটির সাথে বাঁধতে যাচ্ছি। বানবে কিভাবে? এরকম খুঁটি একটা রয়েছে, পাথর, এরকম ছোট একটা চিকন পাথর রয়েছে, ওর মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে, রশি এর মধ্যে বলে দিয়ে বেঁধে দিয়েছে। হযরত ওমর কা আমার খেলাফত কালে আমি বাইতুল মুকাদ্দাস দেখতে যে সেই খুঁটি আমি দেখছি জিবরাইলের আঙ্গুলের ফুটো করা ফুটো ছিল। পরবর্তীতে এই নেতানিয়াহুর গোষ্ঠীটা শেষ করে ফেলেছে, নিদর্শন কিচ্ছু রাখেনি। ভিতরে ঢুকাইয়া আমাকে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে। হে আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ায় সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন। তার 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে। পরবর্তীতে নবীদের মাধ্যমে পুনর্সংস্করণ চলছে, অনেকবার পুনর্সংস্করণ চলছে। কেউ কেউ বলেন যে বর্তমানে বাইতুল মুকাদ্দাসের যে ফিগার আছে এইটা সুলাইমান আলাইহিস সালামের করা, আর কাবা ঘর যেটা আছে অবশেষে আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে আখেরি এক মুসলিম বাদশা এই ফিগার তৈরি করে রাখছে। জেনে থেকে ছুটে গেছে, কইতে পারলাম না। আল্লাহু আকবার। আমার নবী কাবাঘরকে সামনে করে নামাজ পড়তেন, ভিতরে যাইয়া ইমামতি করে নাই। ভিতরে যে নফল নামাজ পড়ছে কাবাঘরের, কিন্তু ফরজ নামাজ পড়ানোর সময় কাবাঘরকে সামনে করে দাঁড়াইয়া নামাজ পড়ছেন, চতুর্দিক ঘুরে ঘুরে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের এক ওয়াক্তের ইমাম ছিলেন আমার নবী। মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে জিবরাইল, পিছনে তাকায় দেখে হাজার হাজার লাখ লাখ মানুষ। ও জিবরাইল, এত মানুষ এই শেষ রাত্রে কোন জায়গা থেকে আসলো? জিবরাইল কয় হুজুর, সামনে একা একে পরিচয় করা দিচ্ছে। এই যে আদম, এই যে নূহ, এই যে শীস, এই যে ইদ্রিস, এই যে ইব্রাহিম, এই যে ইসমাইল, এই যে ইসাক, এই যে ইয়াকুব, এই যে সুলাইমান, এই যে ইউসুফ, এমন করে সমস্ত নবীদের সাথে পরিচয়। পিছনে দিয়ে আরো কত, আসমানের নিচে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাই দিয়েছে, আপনি তাদের ইমাম। আমার নবী যেই মসজিদে ইমামতি করেছে আর 4টি মাস সেই মসজিদে জুমার নামাজ হইতে দেয় না, ওয়াক্তে নামাজ হইতে দেয় না। মুসলমানরা পাগলের মতো কান্নাকাটি করে বেড়াচ্ছে। আল্লাহ, তুমি নেতানিয়াহুর উপরে আসমানি গজব নাযিল করো। আল্লাহ, জো বাইডেনকে তুমি ধ্বংস করে দাও, পশ্চিমাদেরকে তুমি পরাজিত করে দাও। আল্লাহ, তুমি তোমার কিবলা বাইতুল মুকাদ্দাসকে আমাদের জন্য স্বাধীন করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা খুলে দেয় বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য, রেডি? সত্যি? কারা সত্যি? বাড়ি যা লাগবে না লুঙ্গি আনতে এনতে রেডি? টাকা আনতে যা লাগবে, জুতো স্যান্ডেল, এই অবস্থায় রেডি? আল্লাহ, কষ্ট হয়ে গেছে আপনাদের না? কষ্ট হয়ে গেছে যে পিছন দিয়ে হাইতে মারার মতো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর কষ্ট দেবে না, বসেন বসেন, কাছে কাছে বসেন। যারা ইসরায়েলের দলে, নেতানিয়াহু আর জো বাইডেনের দলে, অর্থাৎ এহুদ নাসারাদের দলে, তারা আস্তে আস্তে চলে যান। আর যারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আর কাবার দলে, তারা বসেন। পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, ছুটি। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। বালাখানা কেনার নিয়ত আছে কার কার? দেখি হাত দেখান তো। বিশ্বাস হয় জান্নাতে বালাখানা আছে? আছে? কেনার নিয়ত আছে? বসেন, মজা। এখন সকালবেলা আবার যে দে বাহলুল ওইভাবে আঙ্গুল ঘুরেছে। হ্যাঁ বাহলুল, কি করো? জানেন না আমি বালাখানা বানাই, এই জায়গা বানাই বেশি। গতকালকে জুবাইদার কাছে একটা বেচলাম। কাজকে বেচবা? হ্যাঁ বেচবো। কত নিবা? বলেন কত দেবেন? কত যে দামে গতকালকে বেচছো সেই দামে নাও, 1 পয়সা। কয় যে 1 পয়সা না, আজকে বালাখানা আপনি আপনার এই গোটা রাষ্ট্রের অর্ধেক দিলেও বালাখানা দেওয়া হবে না। আপনার সারা দেশ যদি আমার নামে লিখে দেন তবুও বালাখানা দেওয়া হবে না। কেন দিবা না? কয় যে আজকে আপনি বালাখানা দেখে কিনতে আসছেন, গতকালকে যদি কিনতেন তাহলে বিশ্বাসের উপরে কিনতেন, তাহলে আপনাকে বালাখানা দেওয়া যায়।
জুবাইদা শুনিয়েই বিশ্বাস করে কিনছে, তারটা তার নামে দলিল হয়ে গেছে। আর আজকে আপনি জান্নাতে যে বালাখানা দেখে আইছেন, তারপরে কিনতে আইছেন, আপনার কাছে বালাখানা ব্যস্তই না। জান্নাতের ভিতরে বালাখানা আছে। আল্লাহ নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর